হ্যালো এভরিওয়ান, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। বাঙালির অন্যতম পছন্দের ডেস্টিনেশন হলো পুরী। আর এখন কিন্তু পুরী আসার নির্দিষ্ট কোনো সিজন নেই, তাই সারা বছরই কিন্তু পুরীতে ম্যাক্সিমাম বাঙালি ট্যুরিস্টই লক্ষ্য করা যায়। তাই তো পুরীকে বাঙালির সেকেন্ড হোম বলা হয়। আর ট্রেনের টিকিট কাটার পর সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় চিন্তা থাকে সেটা হচ্ছে একটা ভালো হোটেলের সন্ধান পাওয়া। কিন্তু ইন্টারনেটে আপনারা অনেক হোটেলই পেয়ে যাবেন, তবে ফোন নাম্বার এবং ইনফরমেশন সবসময় জেনুইন থাকে না। তাই আজকে আমার এই ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বেশ কয়েকটা ভালো মানের সি ফেসিং হোটেল, তার সাথে কিন্তু তাদের ফোন নাম্বার এবং সমস্ত ইনফরমেশনই আপনাদের সাথে শেয়ার করব। তাই অনুরোধ রইল ভিডিওটা অবশ্যই পুরোটা দেখার। আর পুরো ভিডিওটা দেখলে কিন্তু আপনারা ঘরে বসেই পুরীর যে কোনো হোটেল কিন্তু খুব সহজেই বুকিং করতে পারবেন। আর যদি চ্যানেলে নতুন থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দেবেন। চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। এই হলো পুরীর মেরিন ড্রাইভ রোড। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মেরিন ড্রাইভ রোডের ওপর। আমার বাঁ দিকে রয়েছে রাস্তা এবং ডান দিকে রয়েছে সমুদ্র। আর এই মেরিন ড্রাইভ রোডের ওপরেই কিন্তু রয়েছে পরপর প্রচুর হোটেল, আর তার মধ্যে থেকে বেশ কিছু বাছাই করা ভালো হোটেল আমি আপনাদের সাথে শেয়ার করব। বিভিন্ন ক্যাটাগরির হোটেল রয়েছে, আমি সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এখন যেহেতু স্নানযাত্রা অর্থাৎ স্নানযাত্রার সিজনে যেহেতু আমি এসেছি, তার জন্য কিন্তু এখন কোনো হোটেলেরই একটা রুমও খালি নেই। তাই আমি আপনাদের হয়তো রুম দেখাতে পারবো না, কিন্তু সমস্ত ইনফরমেশন কিন্তু আমি আপনাদের ভিডিওতে শেয়ার করব, যাতে আপনাদের রুম বুকিং করতে কোনো রকম অসুবিধা না হয়। চলুন তাহলে শুরু করি। ফার্স্ট যে হোটেলটা আমি আপনাদের দেখাচ্ছি এটা হলো হোটেল ত্রিমূর্তি। এই হোটেল একদম মেরিন ড্রাইভ রোডের ওপর রয়েছে, আর এই হোটেলে কিন্তু সি ফেসিং রুম রয়েছে এবং নিজস্ব রেস্টুরেন্টও রয়েছে। আমি হোটেলের এখানে একটা কার্ড আপনাদের দিয়ে দিচ্ছি, এর মধ্যে কিন্তু হোটেলের অরিজিনাল যে ফোন নাম্বার রয়েছে এখানে ফোন করে আপনারা বুকিং করতে পারেন। এবার দেখাচ্ছি হোটেল বঙ্গলক্ষ্মী। এই হোটেলে কিন্তু ম্যাক্সিমাম সি ফেসিং রুম এবং এই হোটেলটি কিন্তু যথেষ্ট ভালো ক্যাটাগরির হোটেল, এবং এই হোটেলের বেশিরভাগ যে রুম থেকে আপনারা ঘরে বসেই সমুদ্র দেখতে পাবেন। এই হোটেলটিও একদম মেরিন ড্রাইভ রোডের ওপর রয়েছে, এদের কিন্তু নিজস্ব রেস্টুরেন্টও রয়েছে। আর এই হলো হোটেলের কার্ড, এখানে আপনারা হোটেলের অরিজিনাল ফোন নাম্বার এবং ইমেল আইডি পেয়ে যাবেন। চলুন এবার থার্ড হোটেলটা দেখি। এই হলো বেলাভূমি নিবাস। এই হোটেলটা হয়তো আপনারা অনেকেই চিনে থাকবেন। এই হোটেলটি একটি পুরনো বিল্ডিং, এটাকে এখন রেনোভেট করে সুন্দরভাবে নতুন করে করা হয়েছে। এখানে কিন্তু এসি নন এসি দু রকম রুম রয়েছে এবং কিচেনেরও ব্যবস্থা রয়েছে। এই হোটেলটি কিন্তু একদম মেরিন ড্রাইভ রোডের ওপর, এরও কিন্তু ম্যাক্সিমাম রুমই সব একদম সি ফেসিং রুম। চলুন এই হোটেলেরও একটি কার্ড আপনাদের সাথে শেয়ার করে দিই। সব হোটেলেই কিন্তু আগে থেকে বুকিং না করলে আপনাদের রুম পাওয়াটা খুব মুশকিল হবে। আর যারা পুজোর বুকিং করতে চাইছেন অবশ্যই কিন্তু এখন থেকেই বুকিং করা স্টার্ট করে দিন, নইলে কিন্তু এখানে রুম পাওয়া খুবই মুশকিল। এর পরবর্তী দেখাচ্ছি হোটেল অতিথি হেরিটেজ। এই হোটেলটা এখন রেনোভেশনের কাজ চলছে। এই হোটেলের বিল্ডিংটা কিন্তু দেখতে খুবই সুন্দর, একদম রাজস্থানী ঘরানার স্টাইলের তৈরি। এই হোটেলে কিন্তু প্রচুর সি ফেসিং রুম রয়েছে, একদম কিন্তু মেরিন ড্রাইভ রোড অর্থাৎ রাস্তার ওপরে রয়েছে, ঘরে বসে সমুদ্র দেখতে পাবেন, এবং এর কিন্তু একটা নিজস্ব খুব ভালো ক্যাটাগরির হোটেল রয়েছে। এই হোটেলে কিন্তু সব এসি রুম, কোনো নন এসি রুমের ব্যবস্থা নেই। যারা একটু ভালো মানের হোটেল চাইছেন তারা কিন্তু এই হোটেলটায় অবশ্যই থাকতে পারেন। এই হোটেলে একটা কার্ড আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি, এখানে একদম অরিজিনাল ফোন নাম্বার এবং ইমেল আইডি, ওয়েবসাইট সব রয়েছে। চলুন এবার নেক্সট হোটেল হচ্ছে হোটেল নিউ হরাইজন। এই হোটেলটা একটু নতুন প্রপার্টি, তবে রাস্তার ওপর রয়েছে, এবং এই হোটেলে কিন্তু বেশ কিছু সি ফেসিং রুম রয়েছে। সব রুম সি ফেসিং পাবেন না, কিন্তু বেশ কয়েকটি কিন্তু সি ফেসিং রুম রয়েছে। আগে থেকে বুকিং করলে সি ফেসিং রুম আপনারা পেয়ে যাবেন। আর এদের নিজস্ব একটা রেস্টুরেন্ট রয়েছে, খুব ফেমাস একটা বাঙালি রেস্টুরেন্ট, এসো বসো আহারে। এখানে কিন্তু আপনারা খাওয়া দাওয়া করতে পারেন, তাই কোনো অসুবিধা হবে না খাওয়া দাওয়া করতে। আর হোটেলের ফোন নাম্বার, ইমেল আইডি, ওয়েবসাইট সবই কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। তার সাথে এখানে রুমের ভাড়া কত সেটাও এখানে আমি দিয়ে দিলাম।
আপনারা বুকিং করে নেবেন। আর এই হোটেলের পাশেই রয়েছে হোটেল নিউ সিহক। এই হোটেলটা কিন্তু আপনারা জানেন খুব প্রিমিয়াম ক্যাটাগরির একটা হোটেল। এর সব রুমই প্রায় কিন্তু সি ফেসিং, অর্থাৎ ঘরে বসে আপনারা সমুদ্র দেখতে পাবেন। আর এই হোটেলের ফোন নাম্বার এবং রুমের ভাড়া আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এইটা কিন্তু একদম রাস্তার উপর রয়েছে। আচ্ছা, এই হোটেলে কিন্তু একটু প্রিমিয়াম ক্যাটাগরি, তাই রুমের ভাড়াটা একটু বেশি। যারা বেশি বাজেটের হোটেল খুঁজছেন তাদের জন্য এই হোটেলটি আমি সাজেস্ট করব। এখানে যে ফোন নাম্বারগুলো আমি শেয়ার করছি সেই ফোন নাম্বার থেকে কিন্তু অনায়াসে আপনারা বুকিং করতে পারেন। আর যে সমস্ত হোটেলের ভাড়া আমি এখানে শেয়ার করছি সেই হোটেলের ভাড়া কিন্তু যে কোনো সিজনে একই থাকে, কোনো চেঞ্জ হয় না। এখানে এই যে হোটেলটা শ্রী জগন্নাথ হোটেল, এটা কিন্তু এখন কনস্ট্রাকশনের কাজ চলছে, এখনও কাজ কমপ্লিট হয়নি। আশা করছি আমার পরবর্তী ভিডিওতে এই হোটেলেরও ইনফরমেশন আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো। আর যে হোটেলগুলোর ভাড়া আমি শেয়ার করছি না সেই হোটেলগুলো কিন্তু ভাড়াটা সিজন ওয়াইজ পরিবর্তন হতে থাকে, আপনারা ফোন করে অবশ্যই জেনে নেবেন। এই রয়েছে হোটেল পুলিনপুরি। এই পুলিনপুরিতে ভিডিও করতে অনুমতি পাইনি, তাই শুধুমাত্র আপনাদেরকে নাম এবং ফোন নাম্বারটা শেয়ার করে দিলাম আর রুমের ভাড়াটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম। এগুলো একটু প্রিমিয়াম ক্যাটাগরির হোটেল। এবার আমি আপনাদের দেখাচ্ছি হোটেল বিনায়ক। এই হোটেল বিনায়কে আমি নিজে ছিলাম। আমি এই হোটেলটা খুব একটা সাজেস্ট আপনাদের করব না। আর এটা কিন্তু মেরিন ড্রাইভ রোডের ওপর নয়, ক্যামেলিয়া হোটেলের পাশে যে রাস্তাটা চলে যাচ্ছে সেই রাস্তায় হোটেল পূর্বাশার পাশেই রয়েছে এই হোটেল বিনায়ক। প্রপার্টিটা বাইরে থেকে দেখতে খুবই সুন্দর, তবে এর কিন্তু কোনো রুমই সি ফেসিং নয়। আর এই হোটেলটার রুমগুলো আমার একটু অপরিষ্কার লেগেছে, তাই আর সার্ভিসও আমার খুব একটা ভালো লাগেনি, তাই এই হোটেলটা কিন্তু আমি আপনাদেরকে শেয়ার করব না। তবে কম বাজেটের হোটেল যারা খুঁজছেন আর যাদের সি ফেসিংয়ের দরকার নেই তারা এই হোটেলটা কিন্তু ট্রাই করতে পারেন, একবার থেকে দেখতে পারেন। বাইরের লুকটা খুবই ভালো, তবে রুম আর একটু মেনটেনেন্সের দরকার বলে আমার মনে হয়েছে। তো যাই হোক, আপনাদের কিছু বাজেট হোটেল এবং কিছু প্রিমিয়াম ক্যাটাগরির হোটেল শেয়ার করলাম। আশা করছি আপনাদের বুকিং করতে কোনো অসুবিধা হবে না। আর পুজোর বুকিং কিন্তু একদম শুরু হয়ে গেছে। মেরিন ড্রাইভ রোডের ওপর এই হোটেলগুলো কিন্তু প্রচুর ডিমান্ড থাকে, তাই যারা এই হোটেলগুলো বুকিং করতে চাইছেন অবশ্যই এখন থেকেই বুকিং করুন, নইলে কিন্তু পরে এই হোটেলগুলোর রুম পাওয়া যায় না। যেমন এখন বর্তমানে যে এই রথযাত্রার সিজন কিংবা স্নানযাত্রার সিজন, পুজোর সিজন, এইসব সময় কিন্তু রুমের প্রচুর ডিমান্ড। তাই আমি আপনাদেরকে একটা রুমও কিন্তু দেখাতে পারলাম না, তার জন্য দুঃখিত। কারণ কোনো রুমই কিন্তু খালি নেই এবং এরা কিন্তু কোনো রুমই মানে গেস্ট থাকা অবস্থায় কোনো রুম দেখানোর অনুমতি দেয়নি, তার জন্য আমি খুবই দুঃখিত। ভিডিওটা কেমন লাগলো এবং আপনাদের যদি কিছু জানার থাকে, কোনো প্রশ্ন থাকে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটা শেয়ার করুন, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন। আমি আমার চ্যানেলে এই ধরনের ট্রাভেল রিলেটেড প্রচুর ভিডিও শেয়ার করি। যদি চ্যানেলে নতুন থাকেন, এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন আমার আরও পরবর্তী নতুন নতুন ভিডিও দেখার জন্যে।